এই মালাই চাটা এত এত মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। সাথে ছিল আজকে একদম ভরপুর বিরিয়ানি খাওয়া, আর ছিল এই দারুণ দারুণ মজাদার আর কি ফাস্টফুডগুলা। আজকে সারাদিনে কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, সব কিছু মিলেই থাকছে ছোট একটি ব্লগ। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীত তো প্রায় চলেই এসেছে, আর এই শীতের সময় খিচুড়ি বিরিয়ানি এগুলা খেতে কিন্তু খুব ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই খাবারগুলো কিন্তু বেশি মজা লাগে। তো আর কি আজকে একটা দারুণ মজাদার বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। আর এটাতে আর কি মাংসের পিসটা বেশ বড়ই ছিল, আর একটা ডিম সেদ্ধও ছিল। আমার তো বিরিয়ানির সাথে ডিম সেদ্ধ খেতে অনেক মজা লাগে। আর আমার বিরিয়ানি খুব বেশি স্পাইসি একদম ভালো লাগে না, একটু ভাতগুলো শুকনো শুকনো থাকবে এমনটাই ভালো লাগে। আমার কাছে খুব বেশি ঝোল ঝোল খাবার একদমই ভালো লাগে না। তো আমি বেশি করে শসা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম, আর এটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে। বিরিয়ানি খাওয়ার সময় এত এত পরিমাণে সালাদ খেয়ে ফেলেছিলাম, তো আমার পেট ভরে গিয়েছিল। বাকি খাবারটা আমি আর খেতে পারিনি, বাট এই বিরিয়ানিটা বেশ ভালোই ছিল। তারপরে আর কি বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। এই জায়গার মালাই চার পোড়া রুটিটা অনেক মজা, তো আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় খাওয়া যায়। তো যেখানে বেশি ফেমাস সেই জায়গাটা চাটা ফুরিয়ে গিয়েছে, মালাই চাটা। তো আমরা অন্য জায়গায় আজকে ট্রাই করব। বাট আমার কাছে মনে হচ্ছিল যে জায়গাটা অনেক অনেক মানে ঢাকার মতো সেরকম একটা প্লেস, এত এত লোক ছিল, মানে বসার জায়গায় ছিল না। বাই দ্য ওয়ে, আমি তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি, যারা যশোরের মধ্যে আছো কিংবা যশোরে ঘুরতে আসো তারা এই জায়গাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে ধর্মতলা। ধর্মতলা কিন্তু আমাদের বাসা থেকে বেশ খানিকটাই দূরে, তারপরেও আমরা আর কি আজকে চলে এসেছি এখানে এই চাটা ট্রাই করব বলে। তো চাটা আমরা অর্ডার দিয়ে কিছু ভাজা খেয়ে নিচ্ছিলাম, আর এখানে ছিল মাশরুমের চপ, তারপরে কলার মোচার চপ, আর ছিল বেগুনি, বেশ কিছু আইটেমই ছিল। তো আমার হাজবেন্ডের মোচার চপটা বেশ ভালো লেগেছিল, আমার কাছে লেগেছিল মাশরুমের চপটা। আমি তো পরপর আরও অনেকগুলো নিয়েছিলাম আর কি। এই খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল, মানে ওরা দিয়েই আর কি পারছিল না, এত বেশি লোক ছিল। তারপরে আর কি এই যে পোড়া রুটিটা নিয়েছিলাম, পোড়া রুটিটাও সুন্দর করে ওরা মধু আর অনেক কিছু দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আর এখানে দেখো মালাই চাটার চেহারা দেখে মনে হচ্ছে কত ইয়ামি হবে খেতে। যশোরের মানুষ কিন্তু বেশ ভোজন রসিক, মানে তারা খাওয়া দাওয়াতে কোনো রকম কম্প্রোমাইজ করে না। তারা কিন্তু মানে অনেক অনেক রকম খাবার আর কি খেয়ে থাকে। এই সন্ধ্যা হোক বিকেল হোক, চারিদিকে এত এত মানুষ থাকে, আর এত এত স্টল থাকে, এত এত দোকান বসে। মানে আমি যদি প্রতিদিন একটা করেও ট্রাই করে থাকি, তাও মনে হয় 2-3 বছরে শেষ হবে না ট্রাই করা, এত এত দোকান। যাই হোক, খুবই মজা লাগছিল এই বিকেলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পোড়া রুটি দিয়ে চা খেতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।